নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ছোট থেকে বড় শেষ পাতে চাটনি খেতে কে না ভালোবাসে। তাই আমার আজকের রেসিপি বিলিতি আমড়ার চাটনি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। বিলিতি আমড়া চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বিলিতি আমড়া। আমি আমড়াগুলোর বোটার দিকটা একটু কেটে 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। এর ফলে আমড়াগুলো একটু তাজা ভাব আসবে আর আমড়ার মধ্যে যে একটা কষা ভাব থাকে সেটা চলে যাবে। 1 ঘন্টা পর জল থেকে তুলে আমড়াগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে পরিষ্কার জলে 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ঠিক এইভাবে আমড়াগুলিকে আমি লম্বালম্বি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার দেখে নেব এই চাটনি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। হাফ টিস্পুন 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেব, আপনারা দেখে নেবেন। আর লাগছে 2 টিস্পুন সর্ষের তেল এবং 250 গ্রাম মতো গুড়। আমি এই রান্নাটি গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে তেলটি গরম হলে আঁচ কমিয়ে ওতে হাফ টিস্পুন 5 ফোড়ন ও 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে আমড়াগুলি দিয়ে দেব। নাড়াচাড়া করে ওতে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ অ্যাড করব। আমি আমড়াগুলির সাথে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এরকম ভাজার পর আমি তাতে জল দেব 2 কাপ মতো। 2 কাপ জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখব আমড়াগুলো একটু নরম হয়েছে কিনা। আমড়া যখন ভালোভাবে নরম হয়ে আসবে তখন আমি ওতে গুড়টা মিশিয়ে দেবো। এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে গুড়টা ভালোভাবে মিশে যায়। দেখুন গুড়টা মিশে যাওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর রঙটা এসেছে। এইভাবে ধিমে আঁচে 5 মিনিট ফুটিয়ে তারপর আমি ভাজা মশলা অ্যাড করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু টক মিষ্টি আমড়ার চাটনি। এবার দেখুন এই রান্নায় ব্যবহৃত ভাজা মশলাটি আমি কিভাবে বানিয়েছি। মশলাটি শুকনো খোলায় ভাজতে হবে। আপনারা কড়াই, তাওয়া বা ননস্টিক প্যান যাতে আপনাদের সুবিধা হয় তাতেই এটি বানাতে পারেন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আঁচ কমিয়ে আমি ওতে দেব 2টি শুকনো লঙ্কা, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে ও হাফ টিস্পুন মৌরি। এবার ধিমে আঁচে ওগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে গ্যাস অফ করে দেবো। তারপর ঠান্ডা করে মশলাটি আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ভাজা মশলা। কেমন লাগলো আমার এই রান্নাটি কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই এই রান্নাটি একবার ট্রাই করবেন। পরবর্তীতে আরও ভালো ভালো রান্না রেসিপি জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।